আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আমি ফার্স্টে এখানে অটোতে বসে আছি। তো আমার বাচ্চা এটা, ও অনেকটাই অসুস্থ। তো ওকে নিয়ে ভাবলাম আমি একটু হসপিটালে যাব। তো হসপিটালের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি, আমার মা, আমি আর আমার হাজব্যান্ডে। তো আমি এখন ওকে নিয়ে যাচ্ছি। অনেকটা টেনশন এখন বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চাদের এখন যেরকম পরিমাণে রোগ হচ্ছে, এখন অনেকটাই টেনশন এসবের বিষয় নিয়ে। তাই আমি আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। প্রায় আমি অনেক বাচ্চাকে ফোনে দেখতেছি, খালি ভিডিও দেখতেছি, হাম রোগী। এসব রোগের জন্য অনেকটাই মা ও বোনেরা সবাই অনেকটা দুশ্চিন্তায় আছেন। তো আমি এখনকার ভাবলাম আমার বাচ্চার শরীরে কয়েকটা মানে হয়েছে একটু। তো ভাবলাম আমি ডাক্তার দেখিয়ে নিই। কেন দেখেন, একটা অসুস্থ মানুষ, তাকে কে যেন প্রতিদিন রেখে যায় আবার নিয়ে যায় এমন একটা জায়গা, তাকে এত পরিমাণে মাছি ধরেছে, সে এখন বলতেও পারছে না, হেঁটে চলে যেতেও পারতেছে না। কীরকম তাহলে তাদের কষ্ট একটু বুঝেন। তো আমি ফার্স্টে ভাবলাম যে এখন আমি নেমে যাব। তো আমি যে হসপিটালের মধ্যে ঢুকতেছি। তো এই তো আমি ঢুকলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। এখানে এসে দেখি অনেক ভিড়, ওখানে ডাক্তার বসে আছে, এত ভিড়। আমি বাচ্চাকে দেখাবো, সে বলতেছে একটু পরে। এখন আমার মগও তো একটু তাড়াতাড়ি, সে আমাকে অজুহাত দেখিয়ে যাচ্ছে। হয়তো আমার মা এখন বাইরে দাঁড়িয়ে আছে, আমি বাইরে এসে ভালো লাগতেছিল না ভিতরে, তাই বাইরে এসে একটু বাইরের ভিউগুলো আমি মোবাইলে ক্যাপচার করে নিচ্ছিলাম। এই তো দেখো বাইরের ভিউটা এত সুন্দর, আমি কাছে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই তো তো দেখতে পাচ্ছি ভিতরে থেকে এসে বাহিরেই ভালো লাগছে। আর ওই তো আমার একটু সামনে, এটা হচ্ছে আমার ওখানে ডেলিভারি হয়েছিল, তার জন্য আমি একটু জুম করে দেখিয়ে দিলাম ডেলিভারি রুমটা। আর এখানে এরকম একটা কষ্ট, হয়তো ডাক্তার দেখানো হলো না দেরির জন্য। তো ভাবলাম এখন চলে যাই। আমি বাড়িতে এসে 2টার সময় আরেকটা ডাক্তার বসবে, তো আমি ওই ডাক্তারকে দেখিয়ে নেবো। বাই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।